কোথায় পেলে এগুলো? এগুলো খাচ্ছিল এগুলো দাঁড়িয়ে গর্ত। এ বাবা, রেখে দাও। ভালো করেছে। বিছানায় না, নিচে রাখো, টেবিলে রাখো। ভালো করেছো। আর কোথায় পেলাম? গাছের ওখানে গাছ ছিল, গাছে পেলাম। মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের গুড মর্নিং জানিয়ে শুরু করছি নতুন একটি সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আজকের সকালটা, এই দেখো সকালে ঘুম থেকে অনেক আগে ও ভয়েস ওভার দিতে দিতে চারিদিক থেকে এত ডাক ঝাঁক আসে। তো এই যে ভয়েস ওভার দিচ্ছিলাম কিছুক্ষণ আগে, তো ছেলে এই যে ডাকছিল, তাই জন্য আবার অফ করে আবার ও কী বলছিল সেটা শুনলাম। ও তো সারাক্ষণ বকর বকর। তো দেখো এই যে আমি এই যে চাটা করে নিয়েছি, এবার চা ঢাকা দিয়ে রেখেছি, আর এদিকে ছেলেকে ওষুধ খাবো। আর এই যে বাসনগুলো না আজকে বেসিনে রেখে দিয়েছি, গামলাতে জল ভরা আছে, তাই জন্য রেখে দিয়ে নিয়ে যাবে বেসিন থেকে। তো এই তো ব্যাপার। আর এই যে ছেলেকে আমি ওষুধ খাবো, এটা খালি পেটে। তো সকালবেলায় একটা আছে খালি পেটে, আর বিকেলবেলায় আছে। আর এই জানো তো দুটো ওষুধের দাম 422 টাকা। এরকম এই কয়েকটা পাতা আছে, আর ওই এক পাতা সে ট্যাবলেট মতো আছে, ওটাও জলে গুলে দিতে হবে, যেহেতু ও ছোটো, গিলে খেতে পারবে না, তাই জন্য। তো এই ওষুধটা না একটু তেতো আর একটু অরেঞ্জ ফ্লেভার আছে। তো ও একবারে যেটুকু যায় খেয়ে নেয়, পরে যেটা চামচে থেকে যায় ওটা আর খায় না। তো ওই যে ওকে ওষুধটা খাওয়াবো। তো তারপরে ওকে মানে এখন হরলিক্স দিচ্ছি না, কারণ ওর শরীরটা একটু খারাপ, মানে পেটের একটু খাওয়া দাওয়ার অনিয়মের জন্য একটু পেটের গন্ডগোল হয়েছে। তো হরলিক্সটা ওকে দেবো না। তো এখন ওকে আমরা মানে আজকে ভাবলাম যে ওকে একটু আমাদের সাথে লিকার চা দিই। মাঝে মাঝে লিকার চা খাওয়া কিন্তু ভালো। তো ও একটু লিকার চা দেবো, তো বিস্কুট দিয়ে। তো বললাম যে একটা বিস্কুট নিয়ে, তো ও দুটো বিস্কুটই নেবে। তো যাই হোক, তো সকালটা আমাদের এইভাবেই কাটলো। আর সকালবেলা ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছে, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আর আজকে মানে কাল রাত্রিবেলায় না, আমি সকালবেলায় এটা বলছি, মানে সকালবেলায় বলছি, তো আগের দিন রাত্রিবেলায় এত গরম পড়ছিল, বাধ্য হয়ে এসিটা চালিয়েছি। ছেলেরও শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, পেট গরম থেকে জ্বর এসেছে। তো ও দেখছি ঘেমে যাচ্ছে। আমি ঠিক আছে, ঘন্টাখানেক এসি চালানো যেতেই পারে। তো যাক, বাড়িয়ে দিয়েছিলাম এটা। তো তারপরে আবার অফ করে দিয়েছিলাম 1 ঘন্টা পরে। আর ওই যে এদিকে আমি চাটা সেরে নেবো, আর ওইদিকেও দেখছি তুলসী মন্দিরটা জল দিয়ে ধুয়ে নিচ্ছে আমার বর। আর এদিকে রেখাদি এখন আসেনি, কারণ রেখাদি 8:30টার দিকে ঢুকবে। আর এখন যেহেতু ওই 7:30 মতো মনে হয় বাজে। তো এই যে আমার গাছগুলো দেখো কত সুন্দর, তাই না? এই টগর গাছটা না হতেই দেয় না, পোকা খেয়ে নেয়, একটা পাতা তোমরা দেখতে পাবে না, কিছুদিন পরে দেখবে। এর আগের পরে তাই হয়েছিল, এবার কী হবে জানি না। তো ওষুধ দেওয়া হয়েছে, এবার দেখা যাক কী হয় না হয়। এই শিউলি গাছটার জন্য এই টগর গাছে পোকা হয়। আর গোলাপ গাছের ফুল তো খুব সুন্দর হয়। যে পাতাগুলো মানে থাকবে সে মানে খাওয়ার মতো, সেগুলো খাবে না পোকা দিয়ে। আর এইসব ভালো ভালো গাছের পাতাগুলো খেয়ে নেবে। আর এদিকে আমি ওই যে দেখো 6:30 মনে হয় বিয়ে বাজছে। হ্যাঁ ঠিকই বললাম, 6:30 বেজে গেছে। তো এইদিকে দেখো ছেলে ওই যে ওই ভিজা আমারটা কোনটা? ওই দিকটা ওকা একটা বিস্কুট নেবে, শরীর খারাপ না? না ঠিক হয়ে গেল। না, একটা দাও, একটা ঠিক হয়ে গেল। দুটো বিস্কুটের পায়খানা যদি হয়। আচ্ছা না, দুটোর বেশি না কিন্তু। হ্যাঁ, আর না, আটটাতে করে ভিজাবো। বসে খাও, এরকম করে বসে খাও। তোমার হাতটা ভিজা। গেছিলে কোথায় কাপড় এখন? হাত ধুতে। বাবার সাথে কোথায় গেছিলে? বলো, কই দেখাও। গোতল গোতল আনতে। গোতল? ঘোতল? তোমার হাত থেকে বাঁচালো না? হাত থেকে গোতল নিয়ে চলে এলে? দেখো আমি তা কাটতে দে। হরলিট না এটা, বলে তো এটা হরলিট না, বুন্ডলে তো হরলিট না, দাদু তো হরলিট না, বম্মা তো হরলিট না, বলে তো এটা হরলিট না, মেয়েদের তো এটা হরলিট না, তেতলি হরলিট না। তাহলে কি? বড়টা এটা হরলিট না, এটা টা। তবে এটা ডাকো, এটা টা। এটা হরলিক্স খাচ্ছ না কেন? মা আমাকে টা করে দিল,
সবাই হরলিক্স দিল না সবাই আমাকে সবাই মা আমাকে হরলিক্স দিল না কেন বলো বন্ধুদের কেন বলো কি হচ্ছে তোমার তাই হরলিক্স দিল না মা বিরাট না কেন দিল না শরীর খারাপ বললাম না পেট ব্যথা করছে আমার শরীর খারাপ তাই জানি সকালের চা খাওয়া কমপ্লিট এই যে তো দেখো এই যে আমরা একটু ভিডিও করে নিলাম মা ছেলে তো দেখো আর এইদিকে আমার আম গাছটা দেখো আটি ফেলেছি আর এই দেখো হয়ে গেছে কবে এর আগে যখন ছোট ছিল কবেই বর তুলে ফেলে দিচ্ছিলাম না 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 থাকুক রেখে দাও না গাছটা হচ্ছে যখন হোক না কী আছে তো এই যে কত সুন্দর হয়েছে না তাড়াতাড়ি বড় হয়ে গেল গাছটা হ্যাঁ তো এই যে নতুন নতুন পাতা বেরিয়েছে দেখেছো মানে সাইড দিয়ে ডালও বেরিয়েছে কি ভালো লাগছে আর এই গাছে না আটি পড়ে গাছ হলে সেই গাছে ফল হতে কিন্তু দেরি হয় যাই হোক গাছটা তো হোক তারপর ফলের কথা পরে চিন্তা করা যাবে তাই না সবসময় ফলের কথা চিন্তা করলেও তো হয় না তাই না তো এই তো ব্যাপার তো চেষ্টা করে যেতে হবে ফলের আশা করা যাবে না তো যদি ফল হয় তো ভালো ভাগ্য তো এইদিকে দেখো ছাদে ওরা বাপ বেটা কী করছে জানি না তো এইদিকে ও সবেদা রেখেছিল চালের ডামি তো ওইটা দেখছে পেকেছে কিনা ঠিক আছে তো দেখো কি আনন্দ কি এটা সবেদা পেকে গেল রেখেছিস এর মধ্যে পেকে গেছে সকালবেলায় রুটি করেছিলাম তো ছেলেকে তো সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ বাবাকেও দিয়ে দিয়েছি আর আমার বর খেয়েছে রুটি আর পেঁপে ভাজা আর আমি খাচ্ছি খেজুরের গুড় দিয়ে দুটো রুটি তো অনেক দিন পরে গুড় রুটি খেলাম আর এইদিকে পাশের বাড়ির একটা ছেলে বাচ্চা এই যে মাঝে মাঝে ময়ূরের সাথে খেলতে আসে আর ময়ূরকে ময়ূর বলে ডাকে তো ওর সাথে দেখো খেলা করছে ওদের কালকে প্রোগ্রাম ছিল ঈদ ছিল তো তার গল্পই করছে আর নাচানাচি করছে ওদের বক্স বাজছে আমি কথাগুলো দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে গান বাজছে তাই জন্য তো ওই যে দুজনা খেলছে দেখো ও আমার ছেলে থেকে অনেকটাই ছোট ছেলেটা বেশ মানে খুব কথা বলে খুব ভালো বেশ তো ওই যে ময়ূরের সাথে অনেকটা খেলা করছে তো তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমরাও দেখো কি সুন্দর খেলছে একই বিনতে দুটি কুসুম দেখেছো তো দেখো দেখতে থাকো ব্লগটি আশা করছি ভালো লাগবে ঈদ ঈদ ওদের ঈদ ছিল না ওদের আমাদের ঈদ আছে হয়ে গেছে তোমাদের ঈদ হ্যাঁ ওদের সাথে একটু গল্প করে নিলাম এদিকে আমার রান্নাটাও আমি আস্তে আস্তে করছি তো এই দেখো পটল চিংড়ি করছি তো একবার না মশলা পুড়ে গেছিলো আবার নামিয়ে আবার নতুন করে দিয়ে আবার কষিয়ে রান্না করছি তো এদিকে মাঝে সাঝে দেখতে হচ্ছে আর ওইদিকেও ওদের দেখতে হচ্ছে খেলা করছে ওরা যেহেতু ওর বাবাও আছে ওখানে বসে কাজ করছে আর আমিও গিয়ে ওদের সাথে একটু কথা বলছি তো এই যে তো ওরা এই যে নাচানাচি করছে খেলাধুলা করছে দুজনে মিলে আর এই যে দিদি একটা এঁচড় দিয়ে গেল তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকালে রান্না হয়ে গেছে ঘুম থেকেও সকালবেলা উঠে পড়েছি তো তোমরা তো দেখলেই প্রথমের দিকে তো অনেক সকালে উঠে পড়েছি উঠে তারপরে সকালে টিফিন তারপরে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি 11টা 10:30 11টার মধ্যে আর বাইরের যা কাজ ছিল জামাকাপড় কাচা উঠোনটা ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে এদিকে আমিও বসে আছি ওদের খেলা দেখছি আর এদিকটাই ওর বাবাও আছে তো আমিও রান্না এখনও মানে রান্না করছি তো আমি যখন ভয়েস ওভার দিই তখন সন্ধ্যাবেলা সেদিনকেই তো এই যখন নাচানাচি করছে ঠিক আছে তো এই তো ব্যাপার আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি
তখন তুই আমার কাছে ছিলি না আগের গল্প তুই আমার বলতে হচ্ছে হ্যাঁ খাদিকে বলছি কি বলছিস? তুই তো যাওয়ার করে আগের গল্প তখন তুই আমার তুমি কি করছো? তোমার স্নান হয়ে গেছে? কে স্নান করে দিল? তুই বলতে হবে তোরে এই যে বন্ধুরা জানবে ফ্রেন্ডরা, এই যে ছেলে পড়তে বসেছে, স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করে এসে দেখছি ও পড়তে বসেছে। ঠিক আছে, এই যে ম্যামের হোমওয়ার্কগুলো একা একাই করে নিল। তো এই তো ব্যাপার, ওকে খাওয়াবো। তো সকালে ভাত খেয়েছে, এবার এখন ভাত খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। চলা অনেক আরে সকালে এটা রাগে না তো মাটি এটা না ফুটো হয়ে যাচ্ছে, ওটা ছিঁড়ে যাবে, ওটা ছিঁড়ে যাবে। না ফুটো হয়ে গেল না ফুটো হয়ে গেল না ওরা কন্টিনিউ ফুটো হয়ে গেল না ফুটো হয়ে গেল না ঠিক আছে, পরে আসছি, টাটা।